হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, ঝুনাদা, ঝুনাদা তো? কে বলছো? তুমি কে বলছো? আমি নবর ভাইপো বলছিলাম। ওই তোমার থেকে কিছু টাকা পয়সা পাওনা ছিল না, সেটা তো তুমি বলেছিলে পরে দেবে। তো সেটা তো আমার কাছে পাওনা ছিল, তোমার সঙ্গে কথা হয়েছিল কবে? সে মানে কাকা মরে যাওয়ার পরে, তারপর সেজ কাকার সঙ্গে তোমার সঙ্গে গেছিলাম যখন, তখন তো তোমার সঙ্গে মোটামুটি একটা যোগাযোগ হয়েছিল। তারপর তো তুমি বলেছিলে পরে ডেকে বলবো। তো আজকে তো অনেকগুলো বছর হয়ে গেল, তোমার থেকেও পাইনি আর সমুদ্র থেকেও পাইনি। না না, আমার সঙ্গে হিসেব যেটা হয়েছিল তুমি জানো কত হিসেব কি আছে? কিসের হিসেব কি আছে বলো? আমার সঙ্গে হিসেব কি আছে তুমি জানো? তোমার কাকার সাথে কি হিসেব হয়েছিল? হ্যাঁ, তুমি যেটা ধার নিয়েছিলে কাকা আমাকে বলেছিল, এবং তোমার সামনে বাড়িতে বসেও তো কথা হয়েছিল যে তোমার কাছে 50,000 টাকা, 40,000 টাকা, তোমার সালার থেকে বোধহয় 10,000 টাকা পাওনা আছে সুকমলদার থেকে। তো কি? সে সুকমলদার থেকে 10,000 টাকা, তোমার থেকে বোধহয় 40,000 টাকা না 50,000 টাকা এরকম একটা পাওনা আছে। আমার তো থেকে 40-50 হাজার টাকা? 40 না ভুল 50, হচ্ছে। শোনো দাদা, তো না, না, এখন ভুল হচ্ছে। হ্যাঁ, তোমার কাকার কাছ দিয়ে আমি এত টাকা কখনো নিইনি। তুমি বুঝেছো তো? নাওনি, তুমি তখন বললে পরে দেবো, সেজো কাকা বেঁচে থাকা না থাকলে। না, কথা শোনো, তুমি ভুল করছো। তুমি আমি তো ভুল ভুল করছি না জোনাদা, বয়সটা না, না, আমার অনেকটাই হলো। ভুল করছো তুমি। আমার সঙ্গে ওর 5,000, 2,000, 4,000 করে 20,000 টাকা নিয়েছিলাম। সেখানে আমি ওকে এইভাবে টাকা দিয়ে কিছু টাকা পাওনা ছিল, তাই হিসেব গন্ডগোল হচ্ছিল বলে আমি তোকে পরে কথা বলবো। আমি হিসেব দেখে নেবো, তুই তো হ্যাঁ, তো যাই তুই হোক, কথা। তোমার কাছে দেখো এরকম তো ব্যাপার তুই না, তো তুমি এই ছোট থেকে চেনো। 40-50, না না, তুই 40-50 বলছিস কেন? তুই হিসেব আমাকে দেখাতে তো পারবি না না, আমাকে? না হিসেবটা তো দেখানো সম্ভব, সে তো তোমার তাহলে কাছেই আছে। এই কথাটা বলছিস কেন তুই? না এরকম বলছি না, ব্যাপারটা তোমাদের সঙ্গে তো এরকম সম্পর্ক নয়। আর তুমি তো ছোট থেকে চেনো, তোমার ছেলেকেও তো আঁকাতাম পড়াতাম। আমার যদি 2-3 হাজার টাকার মতন ডিফারেন্স হচ্ছিল, আমি বলেছি তোকে দিয়ে দিচ্ছি। ও বলছে না, আমার দাম দিচ্ছি, পরে কথা বলবো। এই কথা বলে ও চলে গেছিল আমার সাথে। হ্যাঁ, জোনাদা তোমার এরম, সামনে কোনো কথা হয়নি। শোনো ব্যাপারটা জোনাদা, তোমার সঙ্গে তো এরম ব্যাপার নয় যে তুমি এরম হ্যাঁ, করবে। তো ব্যাপারটা তুমিও বোঝো, আমাদেরও তো একটা আর্থিক তুমি পরিণতি যেটা খারাপ। বলছো না, আমার প্রথমেই হচ্ছে হুম। যে তুমি যে কথাটা আগে ঝাপ করলে 40-50, আমি জীবনে তোমার কাছে কাছে 40-50 নিই। দেখো, ফোর্ট উইলিয়ামে চলে মাল যাও। দেবার সময় তো তুমি তো মানে কাকার থেকে কিছুটা নিয়েছো, সমরদাও নিয়েছো অনেকগুলো টাকা, সমরদার কাছে তো। আচ্ছা, তোমার কথাটা আমি বাদই দিলাম, তুমি যেটা দেবে সেটা তুমি তোমার মতো করে করে দিও, কারণ তোমার সঙ্গে তো এরম সম্পর্ক নেই। আর তুমি ব্যাপারটা আমার দেখো, কাছে তো এত আমি বছর যাবো, হয়ে গেল। দেখে নেবো। আমি দেখে নেবো। হ্যাঁ, আমারটা সেটা সেজো কাকাও মারা গেছে, দেখো অনেক দিন হয়ে গেছে। তো তোমরা তো সবই জানো, কথা আমার কোনো শোনো, কাকাই বেঁচে নেই। কথা শোনো। আমার বউ বউ মারা গেছে এখন 1 মাস হয়েছে। আচ্ছা, আমি এখন মানুষের দিক থেকে আমি খুব বিধ্বস্ত হয়ে আছি। সে তো আমি হ্যাঁ বিধ্বস্ত সামলে নিই, তারপর আমি বুঝলাম, কথা বলবো। কিন্তু আর একটা ব্যাপার হচ্ছে ঝুনাদা, সমরদার কাছে যে অনেকগুলো টাকা পাওনা আছে আমি ওই সেটার ব্যাপারে জন্য। না, তোমার কাকাকে আমাকে জিজ্ঞেস করে তোমাকে টাকা দিয়েছিল? দেখো, এটা তাকে তোমরাও বলো। জানো, এতবার ক্লাবে এই মিটিংও হয়েছে তোমাদেরকে নিয়ে। এত বছর তুমি শুয়েছিলে না, শুয়ে আমার থাকবো কাছে কেন, শুয়ে? আমার তো আমি একা মানুষ, এবার তো তোমাদেরকে অনেকবার রিকোয়েস্ট করেছি, তোমরা তো কোনো আমরা কেয়ারই তো করোনি। আমরা যা বলার বলেছি, হ্যাঁ, তোমার যা করে নিয়োগ তুমি করবে। তো বলেছিলে সমরদার থেকে পাইয়ে দেওয়ার চেষ্টা করবে, কারণ তুমিও জানো তোমার সঙ্গে সমরদা তো পার্টনারশিপের একটা ব্যাপার বলেছিলে তখন, তার সাথে তার সমরদার সাথে সঙ্গে তোমার। আমার সাথে খবর জীবনে কোনোদিন পার্টনারশিপ না, ছিল তোমার না। তো বাড়িতে আসতো, কথা বলতো, তুমি তখন দেখো বাড়িতে কথার আমার ছলে কাছে ও বলেছো। তো বাড়িতে এখন বোধহয় তোমার বছর দেড়েক আমার বাড়িতে আসে না। আজ ওই বউ মারা গেছিল, খবর পেয়ে এসেছিল। আচ্ছা, তো বুঝেছো? যাই হোক, তুমি একটুখানি আসে দেখো, না ও আমার আমাদেরও তো সাথে। আর্থিক অবস্থা কারণ ভালো আমার না। ছেলেরা আবার তো পছন্দ করে না, সেই জন্য ও আসে না। না, ব্যাপারটা হচ্ছে দেখো, আমাদেরও তো আর্থিক অবস্থা ভালো না, আমরা তো কাকার উপর ডিপেন্ডেবল ছিলাম। সংসারটা তো চলতো, সংসারটা সম্পূর্ণভাবে তো এত অন্যদিকে টার্ন বছর নিয়ে পর তুমি নিয়েছে। বলছো, এত বছর পর তুমি কিন্তু এত বছর চাকরি মানে তোমরা রেখেছিলে। ডাকনি বলে আমরা যাইনি, তুমি তো বলেছিলে পাইয়ে। শোনো ভাই, এটা তো আমার ব্যাপার নয়, তোমার ব্যাপার। আমার ব্যাপার, আমি আর আমি কতবার গেছি তোমার বাড়িতে, তুমি আমাকে তাড়িয়ে তুমি দিয়েছো। এই জিনিসটা শান্তনুকে বলেছো। হ্যাঁ, শান্তনু আমার কথাটা উচ্চ রেখে সমরের কথা, আমার না ভাই সমরের ব্যাপার আমি জানি না ওদের মধ্যে কি পার্টনারশিপ ছিল। তবে একটা কথা শুনে রাখো, হুম ওরা যে নিয়েছে এনলিস্টমেন্ট হয়, হুম, সেখানে কিছু ওই টাকা এনগেজমেন্ট খরচা করানো নিয়ে ব্যাপারটা হয়েছিল। তারা শোনো, সে এনলিস্টমেন্ট যখন করে আমি খরচা করে ওদের এনলিস্টমেন্ট করছি, তখন পার্টি ফাটি দিয়ে হোটেল করে 3-4 হাজার টাকা, মানে 4-4.5 হাজার এরকম খরচা করেছিল, অফিসারে পেয়েছিল। শোনো, আমি কিছুটা জানি, পয়সা যে কাকা মানে মরার আমার সময় তো বলে গেছে।
আমি কিছুটা জানি, কাকা মরার সময় বলে গেছে। কাকা তোর সব আমার নামে আমি শোনো, আমি তোমায় বলি কথাটা, তুমি মাথা গরম করে লাভ নেই সোনাদা। বয়স তোমারও হয়েছে, আমারও হয়েছে। তোমারও 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, আমারও 52 বছর পরে ঠেকবে। হ্যাঁ, আমারও 48। তো এরকম করে তো লাভ নেই। দেখো, আমরাও তো একটা ফ্যামিলি, আমাদেরও তো বাঁচতে হবে। আমার তো মা নেই, কাকা নেই, কেউ নেই। তুমি এইসব সিম্প্যাথি কথা বলো। সিম্প্যাথি না, তুমি এতদিন যেটা ফ্যাক্ট, শুয়ে থাকবো কেন? তোমরা ডাকবে বলেছিলে, ডাকুনি ওয়েট করতে করতে। আজকে কাকারা যখন মরে গেছে, ডাকবো। তুমি তো সেজো কাকা বেঁচে থাকাকালীন আমাকে বললে পরে ডাকবে। ছিল শোনো, গরমে ছিল। হ্যাঁ, তখন তুমি এমন কতগুলো ঘটনা পড়লে। হ্যাঁ, তো বললাম তো, তোমরা দেখো টাকা তো প্রয়োজন মনে করিনি। তুমি ক্লাবের মধ্যে সমরের সঙ্গে এমন কিছু ঘটনা করলে। কি করেছি বলো? কি এমন করেছি? তুমি চিন্তা করে দেখো কি করেছো। হ্যাঁ, আমি করেছি। ওকে দাঁড় করিয়েছি, হাত দিয়ে জাপটাজাপটি করেছি, ধস্তাধস্তি হয়েছে। আমার কাকার টাকা কেন ফেরত দিচ্ছ না? কাকা মারা যাবে। হ্যাঁ, তো ওটা ধস্তাধস্তি হয়েছে, গায়ে হাত দেওয়া হয়নি, ধস্তাধস্তি হয়েছে। আমরা বললাম এই ব্যাপার হবে না। ধস্তাধস্তি হয়েছে, তুমি রেগে গেলে, তুমি বললে আমার এগেন্স্টে অন্য স্টেপ নিয়ে নেবে, তুমি ঘুরে গেলে মাঝখানে। ক্লাবের মধ্যে কেন অসভ্যতা করতে দেবো? অসভ্যতা আমার কিছু হয়নি। এটা দেখো 1 বছর ধরে হচ্ছিল। আজকে যে টাকাটা চাইছো সমরের থেকে, তুমি ঘটনা জানো? নব টাকা দিতে সমরকে কেন? তুমি সব ঘটনা জানো? হ্যাঁ, কিছুটা জানি, জানি আমি জানি সোনাদা, সবকিছুই জানি, সবকিছু জানি। আমরা তখন বললাম এই নোংরা জিনিস আমরা ঘাটবো না। হ্যাঁ, সেটা তো আমি শুনেছি, জানি। এবং রমারায় নিজে আমাকে একবার, সমরের স্ত্রী নিজে একবার ডিক্লেয়ার করতে গেছিল, বলেনি। সমরকে এনলিস্টমেন্ট করেছিলাম, নবকে তারপরে নব উৎসব যেতে যেতে নব বললো জুনিরা আমাকে, আমি ঠিক আছে তোকেও করিয়ে দেবো। যাকগে জুনাদা, আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার তখনও করিনি, কিন্তু আমার তো কোনো লাভ হয়নি কিছু না। আচ্ছা শোনো জুনাদা, আমারই খরচা হয়েছে। আমি বলি কি, তোমার সঙ্গে তো আমি কোনোদিন খারাপ ব্যবহার করিনি। কাকারা বেঁচে থাকতে আমি তোমার বাড়িতে যাই, ছোট থেকে তুমি আমাকে দেখছো, হাফ প্যান্ট পরা বয়স থেকে, ল্যাংটো বয়স থেকে চেনো। তো এখন এই পরিস্থিতিতে আমাদের একটা হেল্প করা কি তোমার প্রয়োজন নয়? শোনো, একটা কথা বলছি, একটুখানি তো সাহায্য করো। দেখো, আমাদের তো কাকারা কেউ নেই। সাহায্য করার কোনো ব্যাপার নয়। আমার কাছে এখন তোমাকে মাস আমার বইয়ের 2 মাস 2-3 কাজ, তারপর আমি তোমাকে দেখে কথা বলবো। আবার 2-3-4 হাজার কি আছে দেখে নেবো, সেটা তুমি পেয়ে যাবে। সেটা ঠিক আছে, কিন্তু সোনাদা সমরের ব্যাপারটা দেখো, ওর থেকে প্রায় অনেকগুলো টাকা পাই, 6.5 লাখ টাকা। না আমি জানি না। দেখো সোনাদা, এরকম করো না। তুমি তো জানো ওর থেকে কিছুটা চাইলে হয়তো তুমি রিকভার করে দিতে পারবে। আমি জানি তুমি আর শান্তনুদা, শোনো সোনাদা, তুমি আর শান্তনুদা রিকভার করে দিতে পারবে। তোমরাও জানো ও কেমন মানুষ আর কতটা নোংরামি গভীরে যেতে গেছে। পারবো না, এটা আমার হাম্বল রিকোয়েস্ট। কথাই বলতে পারবো না এই ব্যাপারে। এটা আমার তোমার কাছে একটা রিকোয়েস্ট। যদি অন্যায় করে থাকে, পয়সা মিলে থাকে, সমর্থন ফল ভোগ করবে। তো সেদিনও তুমি গীতা বানিয়ে শুনিয়ে তাই বলেছিল, আজও সেই কথা বলছো। সে তো অবশ্যই, দেখো জীবন যতক্ষণ থাকবে ততক্ষণ তো তাকে একদিন না একদিন মরতেই হবে। সে আমি হই বা তুমি হই বা যেই হও না কেন। আমার বউয়ের পেছনে 65 লাখ টাকা মনে খরচা করে বাঁচাতে পারিনি। তো আমার অন্যায়, আমি যদি করে অন্যায় করে দেখি, সেইটাই হয়েছে। না ঠিক আছে, আমি মানলাম তোমার ওয়াইফের শরীর খারাপ হয়েছে। যদি আমার যেটুকু আমার মেমোরি এখনো লস হয়নি, হ্যাঁ আমার বয়স 77 বছর হলো। না, আমারও তো মেমোরি লস হয়নি, যে জন্য কাকা বলে গেছে। লাস্টে তোকে আমার সামনে তুই বলতে এসেছিলি কাকা ছিল, তো কাকা বললো ঝোড়াদার ব্যাপারে কিছু কথা বলতে হবে, যে ঝোড়াদার সঙ্গে বুঝে নেবো, এই কথা তোকে বলেছিল। হ্যাঁ, ঝোড়াদার সঙ্গে বুঝে নেবে বলেছে। দেখো, ওই জন্য আমি তোমার উপর কোনো জোর করছি না, কারণ তোমার বাড়িতে সে জায়গা টিভি ঘর ফর, তুমি অনেক কিছু হেল্প করেছো এক সময়। এবার যার জন্য আমি তোমাকে ডিক্লেয়ার করছি যে সমরদার থেকে যে 6.5 মতো পাওনা আছে। শোনো ঝোড়াদা, কথাটা বলতে হবে না, একমাত্র যদি বলতে পারে বুড়ো পারবে, বুড়োর সঙ্গে কথা। তোমরা একটুখানি দাদা হেল্প করো, আমাদের তো এখন কেউ নেই, আমাদেরও তো লাইফ আছে। আমি তো তোমাকে অনুরোধ করছি, কোনো বাজে ভাবে তো বলছি না দাদা। তো তুমি একটুখানি দেখো, তোমরা কাকার বন্ধু, ঠিক আছে ছাড়ো, কাকার বন্ধু, একটুখানি দেখো যাতে আমাদেরও সুবিধা হয়, তোমারও সুবিধা হয়। কিছুটা অন্তত পুরো না দিলেও দেখো 6.5 লাখ টাকার উপর পাও না, 7 লাখের মধ্যে 50,000 টাকা ক্লাবে বসে মিটিং হওয়ার পর দিয়েছিল। আমি বললাম এবারটা কি হলো, বুড়ো বললাম হিসেব করে, যখন ম্যাচটা গেল 50,000 টাকা সমর থেকে আমি পাই দিয়েছিলাম, হিসেব করে দেখি সমর উল্টে টাকা পাবে। হ্যাঁ, না পাবে না, সে মিথ্যে কথা বলছে। তোমরা তো সমরকে চেনো খুব ভালো করে। একটুখানি আমার হেল্প করে দাও,
এইটুকুটা হেল্প করে দাও। তোমরা তো জীবিত থাকতে থাকতে করে দাও, কেন মিথ্যের মধ্যে নিয়ে যাবে আমাদেরকে সেটা বলো? জানি না, সেটা তোমাকে আমি কিছু বলবো না, কারণ টাকাটা আমার মারফত যায়নি। টাকাটা তোমার কার মারফত গেছে তাও জানি না। আমরা শুনেছি ও টাকা দিয়েছে এবং ওখানে অনেক অনেক জিনিস, নোংরা জিনিস জলে বয়ে গেছে। জানি, আমি মেয়ে ছেলে নিয়ে কারবার হয়েছে তো, সবাই তো ওই তোমার এখানে যেত, আমিও জানি। তাহলে এইসব ব্যাপার হ্যাঁ, কাকা আলোচনা করেছে অনেক কিছু ব্যাপার, মেয়ে সাপ্লাই ফাপ্লাই অনেক কিছু নোংরা ব্যাপারের সঙ্গে তোমরা জড়িয়েছিলে একটা স্টেজের মধ্যে, সেগুলো জানি। এগুলো নিয়ে আমি বলতে চাইছি না, তাও আমি দেখে নিয়ে যদি আমার থেকে পাওনা হয় নিশ্চয়ই পেয়ে যাবো। আর তুমি একটা রিকোয়েস্ট করছি তোমাকে, তুমি একটু সমরদার থেকে কথা বললে কিছুটা অন্তত আমাকে রিকভার করিয়ে